আওয়াজ শুনেই বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে। ওভেন ছাড়াই কড়াইতে এটা বানাবো একেবারে পারফেক্টভাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু পনির পাপ প্যাটিস। এটা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে, আমার বলার কোনো জায়গায় নেই। প্যাটিসটা তোমরা পারফেক্টলি যাতে বাড়িতে তৈরি করতে পারো প্রত্যেকটি টিপস সহ আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। প্যাটিস বানানোর জন্য 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর 2 চামচ তেল দিয়েছি। এখন ময়দাটাকে ভালো করে ময়ান করে নেব। ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও প্যাটিসটা তৈরি করতে পারো, তবে একদম দোকানের মতো বানাতে গেলে ময়দা দিয়েই বানাতে হবে। ময়দাটা আমি খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে প্যাটিস বানানোর জন্য সফট একটা ডো আমাদের মেখে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো দেখো, সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দেবো 10 মিনিট। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আধ ভাঙা ধনে, আর দিয়ে দেবো 1/2 চামচ মৌরি, এটাও আধ ভাঙা করে নিয়েছি, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে। প্যাটিসের যে পুরটা করব, এই পুরে জিরে, ধনে আর মৌরির ফ্লেভারটা একসাথে দারুণ লাগে। তো এগুলো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা আর কুচনো কাঁচা লঙ্কা। এগুলোকেও একটু এর সাথে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি 1/2 কাপ মতো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পনির। পনিরগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। হাতের কাছে যদি পনির না থাকে তাহলে পনির ছাড়াই তোমরা রেসিপিটা করতে পারবে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু। এখানে বড় সাইজের 3টি আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেই আলু 3টি আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। মোটামুটি 8 থেকে 9টি প্যাটিস বানানোর জন্য বড় সাইজের 3টে আলুই যথেষ্ট। এখন আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর কিছুটা ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি একটা বিশেষ জিনিস এখানে এখনও দিইনি, যেটা ছাড়া সব কিছুর টেস্ট একেবারে ফিকে। সেটা হলো লবণ। এখানে 1/2 চামচ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। প্যাটিসের পুরটা আমাদের হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখানে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ মতো রিফাইন্ড অয়েল, আর এর সাথে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 3 চামচ। কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা এখানে ময়দা দিয়েও করতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিলে নাস্তাগুলো আরও বেশি পরিমাণে ক্রিস্পি হবে। খুব ভালো করে এটা মিশিয়ে একটা ক্রিমের মতো করে নিতে হবে। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমাদের ময়দাটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে। তো আরও একটু মেখে নিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট বলতে যেরকমটা রুটি বানানোর লেচি হয় তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিতে হবে। তো একটা লেচি নিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটা যতটা পরিমাণে পাতলা করবে আমাদের প্যাটিসগুলো কিন্তু ততই ক্রিস্পি হবে আর লেয়ারযুক্ত হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রুটিটা একেবারে পাতলা করে কিন্তু আমি বেলে নিয়েছি। বড় আর পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা থালার মধ্যে রেখে দেব। আর কাজের সুবিধার্থে আমি সবকটা রুটি আগে থেকেই বেলে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটি প্রথমে নিয়ে নিচ্ছি। দেখো, এবার যে ক্রিমটা আমরা তৈরি করেছিলাম এই ক্রিমটা এই রুটির উপর থেকে দিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে পুরো রুটিটায় এই ক্রিমটা মাখিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। এবার এর উপর থেকে গুঁড়ো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন এর উপর থেকে আরও একটা রুটি দিয়ে দেব। এবার তৈরি করে রাখা ক্রিমটা আবারও একইভাবে দিয়ে দেব। মোটামুটি আমরা এখানে 7টি রুটি বানিয়েছি। প্রত্যেকটি রুটির উপরে এরকম ক্রিমটা আর গুঁড়ো ময়দা ছিটিয়ে দিয়ে একটার পরে একটা দিয়ে দিতে হবে। রুটি যত বেশি হবে লেয়ারও কিন্তু তত বেশি পরিমাণে হবে। কাজটা দেখে একটু কঠিন মনে হলেও একদমই কিন্তু কঠিন নয়। তোমরা যখন বানাবে তখনই বুঝতে পারবে। শেষের রুটিটায় আর কিন্তু ক্রিম দেওয়া যাবে না, শুধু গুঁড়ো ময়দা দিয়ে বেলে একটু বড় করে নিতে হবে।
তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রুটিটা আমি বেশ বড় করে বেলে নিয়েছি। এবার বেলার পরে আমরা ক্রিমটা দিয়ে দেব। বন্ধুরা আমরা তো বাজার থেকে প্যাটিস কিনেই আনি, তো সেটা কতটা স্বাস্থ্যসম্মত আমরা কিন্তু কেউই জানি না, কতটা পরিষ্কারভাবে সেটা তৈরি হয় সেটা কিন্তু আমরা নিজের চোখে দেখি না। তো বাড়িতে একেবারে পরিষ্কারভাবে একদম ফ্রেশভাবে আমরা তৈরি করে কিন্তু খেতে পারি এবং খুব সহজে। রুটিটা বড় করে বেলে নেওয়ার পর ক্রিম মাখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার রুটিটাকে ঠিক কীভাবে ভাঁজ করতে হবে তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রথমে একটা পাশ ভাঁজ করে আরও একটু ক্রিম লাগিয়ে দেব। এবার ক্রিম লাগানোর পর অন্য পাশটাও একইভাবে ভাঁজ করে নিতে হবে। এবার এটাকে একটা চৌকো ভাঁজ করে দেব, ঠিক এইভাবে। তোমরা ভাঁজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক এইভাবে একটা রুমালের মতো ভাঁজ করে নিতে হবে। এখন বেলনের সাহায্যে চেপে চেপে রুটিটাকে বেলে বড় করে নিতে হবে। আমরা ঠিক যেমন পরোটা বানাই সেইটুকু পুরো করে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে। আর বেশ চৌকো করে আমি রুটিটাকে বেলে নিয়েছি, এতে করে কিন্তু প্যাটিসের সংখ্যা বেশি হবে। এবার সাইড দিয়ে এইভাবে চাকু দিয়ে কেটে দিতে হবে। এইভাবে চাকু দিয়ে সাইডটা কেটে দিলে আমাদের প্যাটিসের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলবে। এখন এই চৌকো রুটিটাকে আমরা 9টি ভাগে ভাগ করে নেব। শুধু হাত দিয়ে দাগগুলো কাটলে একটু এঁকে বেঁকে যেতে পারে, এর জন্য আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে সোজা করে কেটে নিয়েছি। এখন যে আলুর পুরটা তৈরি করেছিলাম এটা মাঝ বরাবর দিয়ে চারপাশে এইভাবে জল লাগিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু জলটা লাগিয়ে দেবে, না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এবার ঠিক এইভাবে চেপে চেপে সিল করে দিতে হবে, কিন্তু সাইডটা চাপতে যাবে না, যতটা সম্ভব ভেতর দিক থেকেই চাপতে হবে, যাতে বাইরের সাইডটা লেগে না যায়। লেগে গেলে আবার লেয়ারগুলো খুলতে চাইবে না। তো একটা প্যাটিস আমাদের তৈরি করা হয়ে গেছে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি প্যাটিস বানিয়ে দেখাচ্ছি। চারপাশে এরকম জল লাগিয়ে দিতে হবে স্ট্যাফিংয়ের, তারপরে ঠিক এটা এইভাবে আটকে দিতে হবে। আর চাপটা ঠিক যে আলুর পুরটা রয়েছে আলুর পুরের সাইড দিয়ে এইভাবে চেপে চেপে আটকে দেবে, বাইরের দিকটায় কিন্তু চাপ দিতে যাবে না। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দেখে। তো বন্ধুরা একইভাবে একে একে সবকটি প্যাটিস আমি তৈরি করে নিয়েছি। এদিকে তেলটা হালকা গরম করে নিয়েছি। হালকা গরম তেলের মধ্যেই কিন্তু প্যাটিসটা দিয়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম হলে প্যাটিসের লেয়ার কিন্তু খুলবে না। এইভাবে লো আঁচে কিছুক্ষণ আমরা প্যাটিসগুলোকে ভেজে নেব। লো আঁচে ভাজার পর দেখবে যে ধীরে ধীরে প্যাটিসের লেয়ারগুলো এইভাবে খুলতে শুরু করেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা প্যাটিসের লেয়ারগুলো কত সুন্দর খুলে গেছে। লেয়ারগুলো সম্পূর্ণ খুলে যাওয়ার পর মিডিয়াম আঁচে এটা সুন্দর করে কালার ধরিয়ে ভেজে নিয়েছি, আর এটা একেবারে ক্রিস্পি হয়েছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো যে পারফেক্টলি ভাজা হয়েছে প্যাটিসগুলো। এ দেখো একে একে প্রত্যেকটা প্যাটিস আমি তেল থেকে তুলে পেপারের উপরে রেখে দিয়েছি, যাতে এক্সট্রা তেলগুলো টেনে যায়। তো একইভাবে বাকি প্যাটিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো প্যাটিসটা কতটা পরিমাণে পারফেক্টলি ভাজা হয়েছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন একটা প্যাটিস তোমাদের ভেঙে দেখাচ্ছি। তোমরা আওয়াজেই বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে, কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। আমার বলার কোনো ভাষাই নেই। তাহলে বন্ধুরা এখন আর দোকান থেকে প্যাটিস না কিনে খেয়ে বাড়িতেই তৈরি করে নাও খুব সহজে। তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।